সুপ্রভাত বন্ধুরা। লাইফ ইজ রিয়েলি ফান। জীবন মানে আনন্দের, যদি তুমি সেটা উপভোগ করতে শেখো। তবে এর মানে এই না যে তোমাকে বড় বড় কিছু অ্যাচিভমেন্ট করতে হবে বা অন্য কিছু না, একদম না। ছোট ছোট জিনিসের মধ্যে জীবনের আনন্দটা উপভোগ করতে শেখো, জীবনের আনন্দটা খুঁজে নিতে শেখো, তাহলেই দেখবে লাইফ ইজ ভেরি বিউটিফুল। সত্যি খুব সুন্দর আর কি। আর তোমরা সবাই জানো, লাইফকে সুন্দর করে তোলার ক্ষেত্রে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। তাই এই লাইফকে উপভোগ করার উদ্দেশ্যে আজকে ছোট্ট একটি ভ্রমণ যাত্রায় আমি বেরিয়ে পড়ব। রুমটা দেখতেই পাচ্ছ, মানে কতটা আগোছালো হয়ে আছে। আসলে এই ভ্রমণ যাত্রার জন্য আমি জাস্ট ব্যাগ গুছাচ্ছিলাম। অলমোস্ট যেসব নেসেসারি আইটেমস নেওয়ার ছিল আমি অলমোস্ট নিয়ে নিয়েছি। ওয়াটার বোতল এবং হোয়াট এভার ক্লোথ আর কি। আর একটা কথা বলে দিই যে ভ্রমণে যতটা মানে হালকা থাকবে ততটা এনজয় করা যায় আর কি। আর সঙ্গে বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমি। এখানে আরও কিছুটা রাখা আছে, এগুলো ব্যাগে ভরতে হবে আমাকে। ব্যানানা আছে, গোয়াভা আছে, গ্রেপস আছে। তো এইসব নিয়েই আমি জাস্ট বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। দেখা যাক ভ্রমণটা কেমন এনজয় করতে পারি। পৌঁছে গেলাম মুজফ্ফরপুর স্টেশনে। এখান থেকে রওনা দেব রাঁচির উদ্দেশ্যে। তবে মুজফ্ফরপুর স্টেশন সম্পর্কে একটি কথা বলে রাখি, এটি ভারতের পুরনো স্টেশনগুলির মধ্যে এটিও একটি। 1884 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রায় 140 বছরের বেশি পুরনো। প্রত্যেক দিন প্রায় 3 থেকে 4 লক্ষ লোক এখানে যাতায়াত করেন। এখানকার 3D মডেলটি আমি ঘুরে দেখলাম, সত্যি খুব সুন্দর লাগলো। বাট ধুলোর যে আস্তরণ তার উপরে, সেটা মানে সত্যি একমাত্র বিহারেই সম্ভব। তার কিছুক্ষণ পরেই স্টেশনে ট্রেন ঢুকে পড়লে আমি উঠে পড়লাম ট্রেনে। ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে আমি বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য একটু গেটের সামনে এসে দাঁড়ালাম। কি সুন্দর সবুজ ঘেরা পরিবেশ, যেন মনে পড়ে যায় পল্লীকবি জসিমউদ্দিনের লেখা সেই লাইনগুলো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বাংলা অপূর্ব। যদিও বর্তমানে বিহার, ঝাড়খণ্ড এগুলো আলাদা আলাদা রাজ্য হয়ে গিয়েছে, তবে এগুলো তো বাংলারই অবিচ্ছেদ্য অংশ। তাই এখনও বাংলা বলতে কোনো দ্বিধাবোধ নেই। সত্যি কি অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলা, দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছিল। আর এভাবেই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। পরের দিন সকালেই পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে। ওয়াও, কি দারুণ না ফিল হচ্ছিল। সত্যি অসাধারণ একটা জার্নি অন্য একটি রাজ্যে। যে ট্রেনটায় করে মুজফ্ফরপুর থেকে রাঁচি এলাম, সেই ট্রেনের নাম হচ্ছে মরিয়া এক্সপ্রেস। স্টেশনে এসেই যে দৃশ্যটি সর্বপ্রথমে উপভোগ করলাম সেটি হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয় দেখার পর আমি একটু মানে এদিক ওদিক ঘুরে রাঁচি স্টেশনটা দেখছিলাম যে এক্স্যাক্টলি কোথা থেকে ভালো ভিউটা আসে। রাঁচি খুব ছোট্ট একটা শহর, চারিদিকে যেন মানে সবুজে ঘেরা, তার মাঝে এই ছোট্ট একটি স্টেশন, সত্যি অপূর্ব। আর একটা কথা বলে রাখি, রাঁচিকে ঝর্ণার রানী বলা হয়, কুইন অফ ওয়াটারফল। স্টেশনের সামনে খুব বড় করে লেখা রয়েছে জোহার। এর অর্থ আমি খুঁজতে লাগলাম। এর অর্থ প্রণাম বা অভিনন্দন। তবে এর আরেকটি অর্থ হচ্ছে সবার কল্যাণ করা, প্রকৃতির জয়। বাহ, খুব দারুণ একটি শব্দ। আর স্টেশনের পাশেই জাস্ট একটু দূরে RL কুইন বোর্ডে একটি ইঞ্জিন রাখা। আমি এগিয়ে চললাম সেই পুরনো ইঞ্জিনটিকে দেখার জন্য। পুরনো জিনিস বরাবরই আমার খুব ভাল লাগে, আর সেটি যদি ঐতিহাসিক হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা। সত্যিই ওল্ড ইজ গোল্ড। স্টিম লোকো নাম্বার 676CC
এটি 1909 সালে ম্যানুফ্যাকচার করা হয়। এটি ভারতবর্ষে আনা হয় বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানির দ্বারা 1914 সালে জাহাজে করে কলকাতা পোর্টে। এটি যাত্রীবাহন এবং মালবাহন দুটোর জন্যই এই ইঞ্জিনটি ব্যবহার করা হতো। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম স্পিড 32 কিলোমিটার পার আওয়ার। তারপর 1967 সালে এটি রাঁচিতে ট্রান্সফার করে দেওয়া হয়। ফাইনালি গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। খুব কাছাকাছি যাব, তাই হেঁটেই পা বাড়িয়ে দিলাম। স্টেশন থেকে বেরিয়ে একটু গেলেই একটা মন্দির, খুব সুন্দর একটি মন্দির। তারপর আমার সাইনবোর্ডে চোখ পড়তেই বুঝতে পারলাম যে এখান থেকে সব কিছু বেশ কাছাকাছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আবাস, সেটা মাত্র 6 কিলোমিটার দূরে। বাহ! তারপর সামনের দিকে আমি হেঁটে এগিয়ে যেতে লাগলাম। এই সুন্দর সবুজ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মধ্যে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। কিছু লোক যেমন মর্নিং ওয়াকে বেরিয়েছে, আমিও ঠিক যেন তেমনটাই সেরে নিলাম। যেতে যেতে এক জায়গায় দেখতে পেলাম একটা আবদ্ধ বাড়ি আর কি, বাইরের দিকটা লক লাগানো, পাশ দিয়ে বয়ে চলেছে একটি ড্রেন। ড্রেনের জল খুব পরিষ্কার। আমি মনোযোগ দিয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম, মানুষের জীবনও যেন এই প্রবাহিত জলধারার মতোই বইতে থাকে সুন্দরভাবে, তবে সেটি ড্রেনের মতো জল নয়, সেটি যেন হয় স্বচ্ছ এবং পরিষ্কার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।